হ্যালো স্টুডেন্টস, আসছি আমরা আজকের 8 নম্বর প্রশ্ন। কোষের দিকে 19 চলছিল, 265 পাতা, 265। 8-এর প্রশ্ন। 8-এর প্রশ্ন দেখো, কোথাও কোনো মান দেওয়া নেই, অথচ তোমাকে উত্তর বার করতে বলেছে। জাস্ট ফর্মুলা পুট আপের অঙ্ক, আর কিছু না। এটার মধ্যে একটি নিরেট গোলক ও একটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটি নিরেট গোলক ও একটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত? তাহলে একটা গোলক আর একটা চোঙ, এদের ব্যাসার্ধ সমান। তার মানে এর যা ব্যাসার্ধ এরও তাই ব্যাসার্ধ, তার মানে দুটোকে আর আর ধরে নিতে পারো। আর তাদের ঘনফলও সমান, তার মানে ভেলোসিটি এর যা এরও তাই হবে। যদি এটা হয় তাহলে এর ব্যাসার্ধ, এই চোঙেরই ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তাহলে তুমি কিভাবে করবে? প্রথমত, যেহেতু কোনো কিছু দেওয়া নেই মান, তাহলে তুমি কিছুটা ধরে নিতে হবে তোমাকে। তাহলে সেটা শুরু করছি। ধরি গোলক ও চোঙের ব্যাসার্ধ সমান আর একক। ধরি গোলক ও চোঙের ব্যাসার্ধ সমান আর একক। ব্যাসার্ধটা আর ধরে নিলাম, আর চোঙের উচ্চতা বলে না, এইচ ধরে নিচ্ছি, এবং চোঙের উচ্চতা সমান এইচ একক। কারণ গোলকের তো আর উচ্চতা হয় না। এরপর তাদের ঘনফল সমান, ঘনফল সমান বলেছে। তার মানে প্রশ্নটা বলছে গোলকের ঘনফল সমান লম্ববৃত্তাকার চোঙের ঘনফল। নিশ্চয় লিখতে পারো, কারণ তাদের ঘনফল সমান বলেছে। তাহলে ঘনফল গোলকের চোঙের সমান হবে। তোমার কাজ দুদিকে দুটোর ফর্মুলা বসানো। মনে করে দেখো ওদের ফর্মুলা কি হবে। গোলকের ঘনফল 4/3 পাই আর কিউব, আর চোঙের ঘনফল পাই আর স্কোয়ার এইচ। এই যে কথাটা বলেছে ঘনফল সমান, এইখানে তোমার রাস্তা খুলে যাবে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাতের। দেখো সলভ করছি আমরা। তাহলে দুটোকে সমান লিখেছি, একটু কাটাকাটি করে নিই। পাই পাই যাবে দুদিকের থেকে, আর তিনটা আছে আর দুটো আছে, তিনটা দুটো বাদ গেলে এখানে একটা আর পড়ে থাকবে, আর এই তিনকে ক্রস করে দিচ্ছি ওর সঙ্গে। তাহলে 4r = 3h। দেখে নাও এটাই হচ্ছে কিনা। আমি পাই পাই কাটলাম, আর তিনটা আর দুটা কাটাকাটি গেলে এদিকে একটা পড়ে থাকবে, আর এদিকে একটা আর পড়ে থাকলো, আর এদিকে এইচ পড়ে থাকলো, আর এখানে 4 আছে, আর তিনটা নিচে ক্রস হয়ে এখানে। ব্যাস, এত। এই প্রশ্নটা কি বলেছিল? ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। তার মানে r:8 চাইছিল। দেখো, অনুপাত যে বার করতে হয় তো কি করতে হয়? সহগ বিচ্ছিন্ন করতে হয়। এটা আগেও বোঝানো হয়েছে, সহগ বিচ্ছিন্ন। তাহলে এত আর নিচে এইচকে নিয়ে যাও, r/8 সমান 3-এর নিচে এদিকে 4, আর এর নিচে এদিকে এইচ হলো, এদিকে 3-এর নিচে 4, সহগগুলো বিচ্ছিন্ন হয়ে গেল। এত r:8, উপর নিচে মানে 3:4। কি পেলে তুমি? তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত 3:4। এত সুন্দর করে লিখে দাও, এত চোঙটির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত 3:4। বাস, ছোট্ট প্রশ্ন, ছোট্ট অঙ্ক, নম্বরটিও ছোট্ট থাকবে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করছি 9-এর প্রশ্ন। 9-এর প্রশ্ন দেখো, 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনকের টুকরো। আয়তঘনকের টুকরো বলতে জাস্ট লাইক এটা ইট মনে করো, ইটের একটা টুকরো। তাহলে আমি একটু ছবিটা করে নিই। এইটা মনে করো আয়তঘনকের টুকরো।
এটা আয়তঘনাকার একটা টুকরো হয়ে গেল ইটের মতো, যার দৈর্ঘ্য 6.6, দৈর্ঘ্য 6.6 ডেসিমিটার, প্রস্থ 4.2, তার মানে এটা প্রস্থ 4.2 ডেসিমিটার, আর উচ্চতা 1 ফিট, এটা হচ্ছে 1.4 ডেসিমিটার। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটা আয়তঘনাকার টুকরো আছে, এই টুকরোটা গলানো হচ্ছে। এই টুকরোটা গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি ইউনিটের গোলক ঢালাই করা যাবে। তার মানে এটাকে গলিয়ে তুমি নির্দিষ্ট এক আকারের কটা গোলক তৈরি করবে। তার মানে মনে করো এই যে গোলকটা তৈরি করব, এটাকে গলিয়ে এইরকম গোলক তৈরি হবে, এবং এর মাপটা কি বলেছে, 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাস। ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার। তাহলে 2.1 ডেসিমিটার ব্যাসের কয়টি ইউনিটের গোলক ঢালাই করা যাবে। আরেকটা প্রশ্ন দিয়েছে সঙ্গে, প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে। তো তামার নিরেট টুকরো বলেছে, তামার টুকরো, সোনা বললে ঝামেলা হয়ে যাবে, চুরি হয়ে যেতে পারে, তাই তামা রেখেছে। ঠিকই আছে, আমাদের কি দরকার জানার কিবোর্ডে তামা। তাহলে তামার একটা টুকরো, ঠিক করে ভাবো, তামার টুকরো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, এটাকে গলিয়ে এই সাইজের কয়টা গোলক তৈরি করা যাবে, বাস পরিষ্কার প্রশ্ন। আর এক একটা গোলকে কতটা করে তামা থাকবে, কি করে বার করবে তুমি, আগে সেটা ভাবো কি করে তুমি বার করবে। প্রথমত গলাবার যদি প্রশ্ন আসে, যে কোনো, এটা গলিয়ে ওটা হবে, এটা গলিয়ে ওটা হবে, তার মানে তোমাকে কোন ফর্মুলায় যেতে হয়, আয়তন। কারণ এটায় কতটা পদার্থ আছে সেটা তুমি কি করে জানবে, কতটা তামা আছে এটার মধ্যে, আয়তন বার করতে হবে, তবে তুমি বুঝবে। আর এটায় কতটা তামা আছে তুমি কি করে পাবে, একটা গোলকে কতটা তামা, আয়তন বার করে পাবে। তাহলে আগে তুমি দেখে নাও এই ইটের মতো আকারটাতে কতটা তামা আছে, তারপর তুমি বার করবে একটা গোলকে কতটা তামা আছে, আর তারপরে কি করতে হবে, কটা তৈরি হবে, এটা আগেও হয়েছে তোমাদের কথাটা, কটা তৈরি হবে কি করবে, ভাগ করে দেবে। মনে করো আমি আরেকবার উদাহরণ দিয়ে দিই, মনে করো এটা 50 কেজি লোহা আছে, মনে করো এটায় 50 কেজি লোহা বা 50 ঘন ডেসিমিটার তামা আছে, আর এটা 50 ঘন ডেসিমিটার, এটা এক একটা গোলকের আয়তন বা এক একটা গোলকের লোহা আছে 5 কিলো। তাহলে এটা লোহা আছে 50 কিলো, এটা এক একটা গোলকে লোহা হচ্ছে 5 কিলো। কটা গোলক তৈরি হবে এর থেকে, 5 10 50, 10টা গোলক তৈরি হবে। কি করে পাচ্ছ, ভাগ করে। তাহলে এখানে তুমি কি করবে, ওই যে কতটা লোহা আছে কি করে পাচ্ছ, আয়তন। তাহলে খুব সাধারণ প্রশ্ন, আমি একবার শেষবার বলিনি একটু কি করব। আমি প্রথমে আয়তঘনের আয়তন বার করবো, এর আয়তন, আয়তঘনের আয়তনের ফর্মুলা, যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটায় আছে, তার আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আয়তঘন। আয়তঘন হয়েছে তোমাদের আগেও। তাহলে আয়তঘনের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, সরি আয়তন। আয়তন বার করো, রেখে দাও, আয়তন বেরিয়ে গেল মানে এটা কতটা লোহা আছে পেয়ে গেলে, কতটা লোহা আছে এটা পেয়ে গেলে। এবারে গোলকে চলে এসো, গোলকের ব্যাস আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ বার করো, তারপর তার আয়তন বার করো। তাহলে এটাই কতটা লোহা আছে পেয়ে গেলে। তার মানে এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে কতটা লোহা আছে এক একটা গোলকে, লোহা তো থাকবে না, তামা আছে। এইবারে কটা গোলক তৈরি হবে সেটা পরে পাবে, ভাগ করে দেবে এর সঙ্গে, তাহলে হয়ে গেল। তাহলে শুরু করছি আমরা। প্রথমে আয়ত ঘনাকার টুকরো, আয়ত ঘনাকার টুকরোর আয়তন, ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। মান বসাচ্ছি 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, যাই বেরোলো এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি আয়তন বেরোলো, একটা টুকরোর আয়তন এত ঘন ডেসিমি। এবার একটা গোলক, এই যে গোলক তৈরি হচ্ছে, গোলকের আয়তন বার করো। প্রতিটি গোলকের ব্যাস দিয়েছে 2.1 ডেসিমি,
প্রতিটি গোলকের ব্যাস 2.1 ডেসিমি। ব্যাসকে ব্যাসার্ধ করো, এত আর সমান বাই 2। তাহলে আয়তন বার করে নি। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। মান বসাচ্ছি 4/3 পাই আর কিউব। দেখে নাও আয়তন হলো 4/3 পাই আর কিউব। কারাগারি করে নি একটু। 4 3 7 21, 4 5 20, 2 11 22, 2 10 20, এত পড়ে রইল 11 21 21, 11 21 21 বাই 5 10 20, 5 10 20 ঘন ডেসিমি। এখন একটা গোলকের আয়তন বেরোলো এইটা। এইবারে কি করতে হবে, পুরো আয়তঘনাকার টুকরোর আয়তন এটা, আর একটা গোলকের আয়তন এটা, এটাকে এটা দ্বারা ভাগ করে দেবো। এটাকে এটা দ্বারা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব কয়টি গোলক তৈরি হবে। যার জন্যে যেহেতু ভাগ করতে হবে, তাই আমরা না দশমিক তুলেছি, না কাটাকাটি করেছি, না গুণ করেছি। কাটাকাটি করে নেওয়া যায় দশমিক তুলে, কিন্তু গুণ না করতেই বলেছিলাম। তাহলে গুণ করার দরকার ছিল না, এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে আমাদের কাজ হয়ে যেত। কিন্তু সমস্যা বাধা দিয়ে দিয়েছে এখানে, প্রতিটি গোলকের আয়তন কত বার করতে বলেছে। প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। এবারে একটা গোলকে ধাতু কতটা আছে এটা যদি তোমাকে বার করতে হয়, তাহলে তো তোমাকে আয়তন দরকার। তাহলে এটা আমাকে ফুল ফাইনাল উত্তর দরকার কত হচ্ছে। তাহলে আমরা এক কাজ করছি, এটা ফাইনাল গুণ করে উত্তরটা বার করে নিচ্ছি কত আয়তন হচ্ছে। তাহলে 21 21 আর 11, 21 21 441, তাকে 11 দ্বারা 4851, 4851, 4851 আর 5 20 100 আর একটা শূন্য, এইটা হচ্ছে গুণ করলে, তার মানে 4.851 ঘন ডেসিমি। তাহলে 2 নম্বরে যে উত্তরটা বলেছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে, এটা তোমার হয়ে গেল। এত প্রতিটি গোলকে 4.851 ঘন ডেসিমি ধাতু থাকবে। এবার দেখে নাও এটা প্রতিটি গোলকে আয়তন যেটা সেটাই তার ধাতু থাকবে। এরপর তাহলে এটা 2 নম্বর যদি আমি ধরি, তাহলে এটা 2 নম্বর উত্তর হয়ে গেল। আমি অত লিখছি না, তোমরা অবশ্যই লিখবে যাতে প্রতিটি গোলকের ধাতু থাকবে 4.851 ঘন ডেসিমি। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসছি। আরেকটা প্রশ্ন, প্রথম প্রশ্ন, কটা নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে কটা গোলক ঢালাই করা যাবে, এর আয়তন ভাজিত এর আয়তন, তাহলে তো হয়ে গেল কটা গোলক। এতে গোলক তৈরি হবে, গোলক তৈরি হবে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই, তা এক কাজ করো, এটা যদি তুমি লিখতে যাও বাই দিয়ে, তাহলে আরো সে দশমিক তুলো কাটাকাটি করো, কি দরকার, তার চেয়ে এইটা লিখে দিই আমরা, সহজ হবে। আচ্ছা বাই কেন, ভাজিত দিয়ে প্র্যাকটিস করাচ্ছিলাম, তাহলে ভাজিত 11 21 21 5 10 20, বা নিচে লিখে উল্টিয়ে উপরে তুলে দিতে পারো, এটাও করতে পারো। তাহলে এটা ভাজিত এটা, পাল্টিয়ে উল্টিয়ে কাটাকাটি করে নিতে আমরা 66 দশমিক তুলে নিলাম, ভাজি থেকে গুণিত করে দিলাম, উল্টে যাবে। দেখলাম দশমিক তুলে দিলাম, ভাজি থেকে উল্টিয়ে গুণিত করে দিলাম, কাটাকাটি করে নিচ্ছি। 11 6 66, 21 2 42, 7 3 21, 7 2 14, ভুল হলে বলবে, 3 2
6, একটা গোলা একটা গোলা 10, 2 গুণে 20, 2 5 10, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, মনে হচ্ছে 8টি গোলক তৈরি হবে 8টি। একবার দেখে নাও কাটাকাটিটা, যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে 8টি গোলক তৈরি হবে। এটা আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তর ধরাচ্ছে আসলে। তো তোমরা এরকম ভাবে লিখো না, তোমরা শেষে একবারে পরিষ্কার করে লিখবে, এতে মোট 8টি গোলক তৈরি হবে। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করেছি আমরা 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্নটা কি বলছে দেখো, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে, সোনার নিরেট গোলক পিটাবার কি দরকার ছিল, দিয়ে দিলে এবার তো কাউকে, একটি নিরেট সোনার গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? তাহলে প্রশ্নটা একটু ঠিক করা হয়েছে, ছবিতে হয়ে যাবে, একটা চিত্র করে নিই। একটা নিরেট সোনার গোলক আছে, এ হলো গোলক, গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি বলেছে, ব্যাসার্ধ দ্যাট মিনস রেডিয়াস 4.2 সেমি, রেডিয়াসটা 4.2 সেমি। সোনার নিরেট গোলক পিটিয়ে আমরা করে দিল 2.8 সেমি ব্যাস, একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে গোল বলটাকে পিটিয়ে একটা দণ্ড তৈরি করে দিল, তাহলে দণ্ড লম্ববৃত্তাকার দণ্ড বলেছে, মনে করো এরকম দণ্ডটা তৈরি করে দিল। তাহলে সোনার নিরেট গোলক পিটিয়ে, এটাকে পিটিয়ে চ্যাপ্টা করে লম্বা করে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 2.8 ব্যাস, 2.8 ব্যাস, ব্যাসটা হচ্ছে 2.8 সেমি, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এইরকম এটাকে পিটিয়ে একটা দণ্ড তৈরি করে দিলে, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্যটা বার করতে বলেছে, এর উচ্চতা কত? এই হলো পুরো প্রশ্নটা, একদম জলের মতো প্রশ্ন। তাহলে আমার একবার বলিনি প্রশ্নটা কি বলেছে তোমাকে। তোমাকে বলেছে যে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত গোলক, গোলকটাকে গলিয়ে, গোলকটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 4.2, গোলকটাকে গলিয়ে একটা দণ্ড তৈরি করছো, দণ্ডটার ব্যাস বলে দিয়েছে তোমাকে, তাহলে দণ্ডটার উচ্চতা কত হবে, কত লম্বা হবে, দেখা যাক কত লম্বা হবে। তুমি কি করবে, আমি কি করব, যেহেতু এটাকে গলিয়ে একটাই দণ্ড তৈরি করবে বলেই দিয়েছে, একটি দণ্ড তৈরি করে, যদি এটাকে গলিয়ে একটাই দণ্ড তৈরি করে, তার মানে এইটাতে যতটা সোনা ছিল এখানেও ততটাই সোনা আছে, চুরি না হলে। তাহলে এইখানে যতটা সোনা ছিল এখানেও ততটা সোনা আছে, ঠিক। তার মানে এর কি, এর কিসের সমান হবে, এটায় কতটা সোনা আছে কি করে পাবে, আয়তনে পাবে। এটাই কতটা সোনা আছে কি করে পাবে, আয়তনে পাবে। তাহলে এইটা গলিয়ে যদি এটা তৈরি হয়, তার মানে একটা কথা শিওর যে এটাই যতটা সোনা ছিল এটাও ততটা সোনা আছে, তার মানে এটাই শিওর যে এটার আয়তন যা এটার আয়তনও তা। তাহলে তুমি এক কাজ করো, এর আয়তন বার করো, যা হবে রেখে দাও, তারপরে এরও আয়তন বার করো, উচ্চতাকে এই ধরে নাও, করে এরও আয়তন বার করে দাও, এইবারে শর্তানুসারে এই দুটোর আয়তনকে সমান করে দাও, দেখো তোমার এইচের মানটা তুমি হয়তো পেয়ে যাবে। দেখা যাক পাচ্ছি কিনা। তাহলে শুরু করছি গোলকের আয়তন, দেখে নাও পাওয়া যাচ্ছে কিনা। নিরেট গোলক, সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, ঠিক আছে, সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, এত আয়তন, গোলকে তো আর কিছু দরকার হয় না, 4/3 পাই আর কিউব, 4/3 পাই ভাঙতে পারো নাও ভাঙতে পারো, চাইলে রেখে দাও, আর কিউব 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2,
ঘন সেমি, 4.2 ঘন সেমি। এরপর তাহলে আয়তন বেরিয়ে গেল 4/3 পাই আর কিউ। যা বেরোলো রেখে দাও। আমি আগেই বলেছি যদি ভাগ করার থাকে বা শর্তানুসারে সমান করার থাকে তাহলে কাটাকাটি না করলেও চলে, তুমি নিজেই বুঝতে পারবে কি বলতে চাইছি, না কাটলেই সুবিধা পাওয়া যায়। তাই ডেসিমেলগুলো তুলে নাও, তুমি ডেসিমেলগুলো পরে তুলতে হবে, নাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে কাটাকাটি একটু করে নিচ্ছে একবারে। 2 21 48, 2 5 10, 21/5, 21/5। এই জন্য এখানে যদি কেটে একবারে ছোট করে নাও তাহলে আরো সুবিধা হয়, এত গ্যাঞ্জামের দরকার হবে না। এখানে রেডি আছে, তুমি কাটাকাটি করে নিলে। তাহলে আমাদের পড়ে রইল 4/3 পাই ইন্টু 21/5, 21/5, 21/5 ঘন সেমি। তাহলে এর আয়তন বার করে নিয়েছে, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। চলে এসে এবারে দণ্ডের লম্ববৃত্তাকার দণ্ডের লম্ব বৃত্তাকার দণ্ডের কি দিয়েছে? ব্যাস ডায়ামিটার ডি 2.8 সেমি। দেখে নাও, ঠিক দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাস 2.8 সেমি। এরপর তাহলে ব্যাসার্ধ বার করে নি, বাই 2, দশমিক তুলে একবারে কাটাকাটি করে দিই। 2 14, 2 10, 2 7, 2 5, 7/5 সেমি। আর উচ্চতা তো তুমি জানো না, উচ্চতাটা গেজ ধরে নাও। ধরি উচ্চতা h সেমি, এককটা সেম হবে, h সেমি। এত আয়তন বার করে নেবে, দেখে নাও, আশা করি অসুবিধা নয়। আয়তন বার করছি, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, যেহেতু লম্ব বৃত্তাকার দণ্ড তাহলে পাইকে পাই রেখে দাও, আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। দেখে নাও, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হয়ে গেল এর আয়তন। এরপর কি করবো বলো তো? দুটোর আয়তন তো বার করে নিয়েছি, এবার আমাদের কি করার আছে? প্রশ্ন কি ছিল? শর্তানুসারে এটাকে বলি এটা তৈরি করছো, তার মানে এটা যতটা লোহা আছে এটা ততটা লোহা আছে, সোনা আছে, তার মানে এর আয়তন যা এর আয়তন তা। তাহলে শর্তানুসারে এর আয়তন সমান এর আয়তন, এই দুটোকে সমান লিখে দাও। তার মধ্যে যার মান বার করতে বলেছে তাকে আগে রাখো, সুবিধা হবে। যেহেতু এখানে এইচ আছে, এর মান বার করতে হবে, তা আমি এইচটাকে এদিকে রাখছি, মানে এই আয়তনটাকে প্রথমে, এটাকে শেষে রাখছি। দেখে না ভালো করে, আমি এটাকে মুছে নেবো একটু। এবারে শর্তানুসারে চলে আসছে, ঠিক আছে, শর্তানুসারে আসছি। শর্তানুসারে এর আয়তন পাই 7/5 ইন্টু এইচ, পাই এটা সমান এটা 4/3 পাই ইন্টু 21/5, 21/5, 21/5। দেখে নাও, যেটাতে মান বার করতে হবে সেটাকে আগে লেখা ভালো, তাই এটাকে আমি আগে লিখলাম, এটাকে আমি পরে লিখলাম, আর কিছু না। এবার ট্রান্সফার করে দাও, ট্রান্সফার করলে এইচটা পড়ে থাকবে, এত এইচ সমান 4/3 পাই আছে 21/5, 21/5। এবার এদিকে থেকে ট্রান্সফার উল্টে উল্টে যাবে, পাই নিচে চলে আসবে, 7/5টা 5/7 হয়ে যাবে, এটাও 5/7 হয়ে যাবে, ঠিক আছে। ট্রান্সফার করে দিলাম সব, তাহলে পাই নিচে চলে গেল, আর এই দুটো উল্টে পাল্টে সব সোজা হয়ে গেল। এবারে কাটাকাটি করে দাও, পাই পাই গেল, 7 3 21, 7 3 21, 3 3 গেল, 5 5 5 5।
তাহলে পড়ে রইল আমাদের 3 4 3 21, 3 4 12 আর 21 গুণ করে দিচ্ছি। 252 বাই 5 আছে, দেখে না, আশা করি ঠিকই আছে। 252 বাই 5 কাটাকাটি করে নিচ্ছি, সরি কাটাকাটি যাবে না, গুণ করে নিচ্ছি, আর কিছু করে নেই। 5 5 25, 5 4 20 সেমি। দেখে নাও, এটা আমাদের 50.4 সেমি হলো। এতএব তাহলে আমরা লিখব দণ্ডটির দৈর্ঘ্য কত হবে, এতএব দণ্ডটির দৈর্ঘ্য হবে 50.4 সেমি। বাস, এটাই উত্তর। ছোট্ট অঙ্ক, বিশেষ কিছু আমার মনে হয় না অসুবিধা হবে। চলে আসছে আমরা 11 প্রশ্ন। 11 প্রশ্ন তোমাদের সামনে আছে। 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের, 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের মানে ব্যাস 6 ডেসিমি নিরেট রৌপ্য গোলক, তার মানে গোলক, এটাকে গলিয়ে আবার গড়াবার প্রশ্ন। তারা একটা গোলক বলেছে, ব্যাস 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার ব্যাসের একটা রূপার গোলক, সোনা ছিল এবার রূপা হলো, তামা ছিল তামাও হয়ে গেছে, গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে লম্ববৃত্তাকার ভাষাটা দুটো তো পাও তোমরা, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু। কারণ লম্বাও বটে এবং বৃত্তাকার বটে, চোঙটা তো গোটাটাই লম্ব, আর শঙ্কুটা লম্ব বটে এবং গোলও বটে, কিন্তু সরু হয়ে মিশে যাচ্ছে, তার মানে দুটোই লম্ব বৃত্তাকার। এবার একটা হয় দণ্ড মানে চোঙ, আর একটা হয় শঙ্কু, তার মানে টোপর, বিয়ে করতে যাওয়ার সময়। তাহলে গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটা দণ্ড লম্ব বৃত্তাকার মানে চোঙ তৈরি করা হলো। তার মানে এটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করলে 1 ডেসিমিটার লম্বা, এর যে উচ্চতাটা 1 ডেসিমিটার, তাহলে ব্যাসটা কত হবে? দেখতে পাচ্ছ ব্যাসটা বলে দেয় না, স্বাভাবিক জিনিস, দরকার জানার ওদের বলে দাও। তাহলে 6 ডেসিমিটার ব্যাসের একটা গোলক, পুরো কথাটা পরিষ্কার হয়েছে, একটা গোলক দিয়েছে 6 ডেসিমিটার রূপার গোলক, এটাকে গলিয়ে তুমি দণ্ড তৈরি করছো, দণ্ডটার উচ্চতা বলে দিয়েছে 1 ডেসিমিটার লম্বা, তাহলে ব্যাস কত হবে? মানে ব্যাসার্ধ বার করো আর কি, ব্যাসার্ধ বার করে দিলেই তো ব্যাস বেরিয়ে যাবে 2D, সরি 2R, ডি সমান 2R হবে পরে, এক কথা ব্যাসার্ধ। তাহলে তুমি কি করবে, তুমি দেখে নাও, এটাকে গলিয়ে দণ্ড তৈরি করবে, দণ্ডটার লম্ব উচ্চতা হবে 1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, তারপর তো ব্যাস বেরোবে। কি করে বার করবে? খুব সহজ কথা, আশা করি বুঝতে পারছো। আগের অনেকগুলো ধারণা তোমাদের এরকমই আছে, এর আয়তন যা, এর আয়তনও তা, এটা যতটা রূপা আছে এটা ততটা রূপা থাকবে, তার মানে আয়তন দুটো সমান হবে। তাহলে তুমি এক কাজ করো, এর আয়তন আগে বার করো, যত হচ্ছে ধরো লক্ষণ রেখে দাও, এরপর চঙ্গে চলে এসো, চঙ্গের ব্যাসার্ধটাকে আর ধরে নাও, উচ্চতাটাকে দেওয়া আছে 1, তাহলে আয়তন কত বার করে নাও, আর এর আয়তন পরে শর্তানুসারে সমান করে দাও। শুরু করছি, প্রথমে আসছে গোলকের, নিরেট গোলকটির ব্যাস 6 ডেসিমি, ব্যাস 6 ডেসিমি, অতএব ব্যাসার্ধ ঠিক ধরেছ 3 ডেসিমি, গুড। অতএব আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে 3 বার লিখে দিলাম ঘন ডেসিমিটার, এক একটা ঘন ডেসিমি হয়ে গেল। দেখে নাও, আশা করি এর মধ্যে অসুবিধা হবে না কিছু, ঘন ডেসিমি। এরপর এর আয়তনের কাজ হয়ে গেছে, মানে একে ছেড়ে দাও, এবারে চলে আসছে এর আয়তনে। তাহলে দণ্ডটির
এবার লম্ব বৃত্তাকার দণ্ডের কি দিয়েছে উচ্চতা, 1 ডেসিমি বলে দিয়েছে, আর ব্যাসার্ধ বলে দেয়নি। এটাকে ধরি আর ডেসিমি, ব্যাসার্ধটা ধরে নাও আর ডেসিমি, ঠিক আছে? ওটা জানো না ব্যাসার্ধ আর, এত আয়তন কত বার করলো, চৌম্বটা পাই স্কোয়ার এইচ, আর স্কোয়ার রইল, এইচ মানে হয়ে গেল 1, তার মানে পাই আর স্কোয়ার ঘন ডেসিমি। দেখে না দাদা, ঠিক আছে? তো আমি প্রথমে চোঙের গোলকের আয়তন বার করেছি, তারপর আমি লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন বার করলাম। এরপর কাজ বুঝতেই পারছো, একটা গলিয়ে একটাই তৈরি করেছো, তার মানে দুটোর আয়তন সেম হবে। এত শর্তানুসারে এইটা সমান এইটা, যেটা মান বার করতে হবে সেটাকে তো রাখতেই হয়, তাহলে শর্তানুসারে আসছে। এত শর্তানুসারে এটা পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 4/3 পাই আর কিউব। দেখে না, দুটোর আয়তনকে সমান করে দিলাম। এবার ট্রান্সফার করছি, পাই তো কেটে চলে যাবে, এত আর স্কোয়ার সমান 3 গেল, আর এদিকে পাই গেল 4 3 3। এত দেখে নাও পাই তোমরা এইভাবে কলমে না কেটে মনে মনে বাদ দিয়ে দিবে, বেটার হলো কলমে না কেটে, অনেকের ওটা পছন্দ হয় না কলমে কাটাটা, তাহলে সেক্ষেত্রে মনে মনে বাদ দিয়ে দাও। আমি দেখালাম যে কাটলাম, পাই চলে গেল, আর এটা তো 3 কাটতে পারো, তাহলে এদিকে আর স্কোয়ার সমান 4 3 3 রইল। এত আর সমান স্কোয়ার ট্রান্সফার হলো, 4টা 2 হবে, 2 3 1 3 6 ডেসিমিটার, ঠিক আছে? রেডিয়াস হয়ে গেল 6 ডেসিমিটার। এরপর শেষ কাজ কি করবে বলেছে, ব্যাস কত, এতএব এর ব্যাস হবে, ব্যাসের ফর্মুলা 2r, ব্যাসার্ধের দ্বিগুণ 12 ডেসিমিটার। দেখে না, ব্যাস হয়ে গেল 12 ডেসিমিটার। ছোট্ট প্রশ্ন, এমন কিছু না এটার মধ্যে, আশা করি অসুবিধা হবে না বুঝতে।